আগের ব্লগে তোমরা দেখেছো আমরা লাভার সঠিক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। এবার হঠাৎ একটা বোর্ড চোখে পড়লো, লাভা 41 কিলোমিটার। ওটা দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। ভাবলাম আর বেশি দেরি নেই, পৌঁছে যাবই। কিছুটা পথ এগিয়ে এলাম, হঠাৎ দেখি রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা নিচের দিকে নামছে আর একটা সোজা পাহাড় বেয়ে উপরে উঠছে। ঠিক বুঝতে পারছিলাম না কোনটা ধরবো, তাই একজনকে জিজ্ঞেস করলাম। উনি বললেন নিচে একটা দারুণ সুন্দর নদী আছে আর উপরের রাস্তাটাই যাবে সোজা লাভার দিকে। সময় কম ছিল তাই ভেবেছিলাম নিচে যাচ্ছি না, কিন্তু কয়েক কদম এগিয়ে নদীটার ঝলক দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ফিরে গিয়ে নিচের রাস্তা ধরেই চললাম নদী দেখতে। আর সেখানে পৌঁছে যেই দৃশ্যটা চোখে পড়লো সেটা কোনো ছবিতে কোনো কথায় বোঝানো যাবে না। অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্য, মনটা যেন একেবারেই শান্ত হয়ে গেল। সত্যি বলতে সেখানে যাওয়াটা একদম ওয়ার্থ ইট ছিল। না গেলে হয়তো এই অসাধারণ দৃশ্যটা মিস করতাম। মনটা শান্ত করে আবার রওনা দিলাম লাভার পথে। এইবার যেন রাস্তার প্রকৃতি একেবারে অন্যরকম রূপে ধরা দিল। দুই পাশে যত দূর চোখ যায় সবুজে মোড়ানো চা পাতার বাগান, তার ফাঁকে ফাঁকে পড়ছে টিপ টিপ বৃষ্টি, আর জানলার কাছে সেই বৃষ্টির বিন্দুগুলো যেন প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সুরে কথা বলছে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের সঙ্গে আনন্দের অনুভব ভাগ করে নিচ্ছে। গাড়ির জানলা দিয়ে মুখ বের করলেই ঠান্ডা বাতাস আর ভিজে মাটির গন্ধ, মনটাই যেন হালকা হয়ে গেল। রাস্তা যত এগোতে লাগলো ততই পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা হয়ে উঠলো, আর তার সঙ্গে যোগ হলো একের পর এক ছোট ছোট ঝর্ণার দেখা, যেন পাহাড়ের বুক ঘুরে গান গাইছে জলধারা। হঠাৎ এক জায়গায় এসে চোখ আটকে গেল, সামনেই এক দারুণ সুন্দর ঝর্ণা। এত সুন্দর দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। গাড়ি থামালাম, আমরা সবাই নেমে পড়লাম। জলের শব্দ, ঠান্ডা হাওয়া, চারপাশে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে এমন একটা মুহূর্ত তৈরি হলো যেটা ভাষায় বলা যায় না। আমরা সবাই একসঙ্গে আনন্দ করলাম, হেসে খেললাম, ছবি তুললাম। আমাদের ছোট্ট মাম্মামও খুব মজা করলো। এই পাহাড়ি পথে যত এগিয়ে যেতে লাগলাম ততই আশেপাশে কিছু ঘরবাড়ি চোখে পড়তে লাগলো। পাহাড়ের কোলে সাজানো সেই ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখে বোঝা গেল হ্যাঁ, আমরা অবশেষে লাভা ঢুকে পড়েছি। আর ঢুকেই প্রথমে যেটা করলাম গরম গরম মোমো খাওয়া। গাড়িতে বসেই ঠিক করা হলো কোথায় থাকবো আজ রাতে। অনেক খোঁজাখুঁজির পর একটা হোমস্টে ঠিক করলাম, যেটা ছিল লাভার আরও উপরে ঋষাবে। ঋষাব এইটুকু নাম হলেও জায়গাটা কিন্তু বেশ রহস্যময়। এই রাস্তাটা ধরেই কিন্তু সিকিম যাওয়ার পথও বেরিয়ে গেছে। ঋষাবের দিকে যাওয়ার রাস্তা দেখে আমাদের একটু ভয়ই লেগে গিয়েছিল। চারপাশে শুধু পাইন বন, ঘন অন্ধকার, আর রাস্তাগুলো একেবারে খাড়া পাহাড়ি। পাহাড় বেয়ে গাড়ি উঠছিল আর সেই সঙ্গে পুরো রাস্তা ঢাকা পড়ছিল ঘন কুয়াশায়। গাড়ির সামনে যেন কিছুই দেখা যাচ্ছিল না, শুধু সাদা সাদা কুয়াশার চাদর। অবশেষে পৌঁছালাম সেই হোমস্টেতে, কিন্তু জায়গাটা দেখে আমাদের মন একেবারেই ভালো লাগলো না। চারপাশে একটা অদ্ভুত নীরবতা, আশেপাশে কোনো মানুষজন নেই, দোকান নেই, আলো নেই, সব মিলিয়ে একটু ভূতরে মনে হচ্ছিল। তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম আর থাকবো না এখানে। ফিরে এলাম ঋষাব থেকে নিচের দিকে। নেমে একটা নতুন হোমস্টে খুঁজে পেলাম। এই জায়গাটা একেবারে প্রাণবন্ত ছিল, আশেপাশে দোকানপাট, মানুষের হাঁটাচলা, আলোর ঝলকানি, আর হোমস্টেটাও ছিল বেশ সুন্দর, পরিপাটি আর স্বচ্ছন্দ। সত্যি কথা বলতে কি, এখানে এসে মনে হলো ঠিক জায়গাতেই এসেছি।
আমাদের আজ রাতের আশ্রয়স্থলের নাম ছিল অনুষ্কা হোমস্টে। ভাগ্যটা যেন বেশ ভালোই ছিল, কারণ খুবই কম ভাড়ায় আমরা এখানকার ঘর পেয়ে গেলাম, সঙ্গে স্ন্যাক্স আর ডিনারও ইনক্লুডেড। প্রথমে আমরা দুটো আলাদা রুম নিলেও আমার একটাতে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল। ঘরটা মন মতো লাগছিল না একেবারেই। কিন্তু তখন সন্ধে ঘনিয়ে এসেছে, পাহাড়ি রাস্তা ধরে আর কোথাও যাওয়ার উপায় নেই। মন খারাপ নিয়েও ভাবলাম এখানেই থাকতে হবে। ঠিক তখনই হঠাৎ ওরা ডেকে জানালো উপরের দিকে একটা অসাধারণ রুম আছে, তবে একটা শর্ত আছে, আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে। আমি একটুও দেরি না করে উঠে গেলাম রুমটা দেখতে। রুমটা দেখে মনটা যেন জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে ঠিক করলাম সবাই মিলে একসাথেই থাকবো এটাতেই। চলো তোমাদেরও নিয়ে যাই সেই মুহূর্তে। প্রথমেই চোখে পড়ল ব্যালকনিটা। পাহাড়ের ভিউ এত সুন্দর যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। ব্যালকনিতে একটা দোলনা ছিল, একটু বসলাম আর হালকা বাতাসে দুললাম। অসাধারণ অনুভূতি। ব্যালকনির চারপাশে ছিল অনেক সুন্দর সুন্দর গাছের টব। মনে হচ্ছিল পুরো বাগানটাই যেন নিজের করে নিই। চলো তাহলে এবার উপরে ওঠা যাক। তো দোতলায় ছিল আমাদের সেই রুমটা। তো রুমে যাওয়ার জন্য এই সিঁড়িটা রয়েছে, তো সিঁড়ি বেয়েই কিন্তু রুমে যেতে হচ্ছে। তো উপরে একটাই রুম আছে যেটা আমরা নিয়েছি। তো দেখো এখানেও খুব সুন্দর চারিপাশে ভিউজ রয়েছে, আর এত সুন্দর টপে গাছ লাগানো, সত্যি মনটা ভরে গেল। আর এখানে কিন্তু বসার জন্য দুটো চেয়ার আর টেবিলও রয়েছে। দেখো এখানের ভিউ, আর কি সুন্দর কুয়াশায় পুরো ভরে যাচ্ছে। চলো এবার তোমাদেরকে দেখাই ঘরের ভিতরটা। তো রুমটা ছিল পুরো গ্লাসের, চারিদিকে পুরো গ্লাসের জানলা ছিল, দেখতেই পারছো। আর সবাই এখানে আমরা একটু রেস্ট করছিলাম। আর প্রথমে ঢুকেই দেখো এখানে রয়েছে একটা সোফা, আর তার পাশেও একটা সিঙ্গেল সোফা রয়েছে দুটো, আর টি টেবিল রয়েছে। এই সাইডে একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সঙ্গে বেড রয়েছে। আর এই ম্যাট্রেসটা আমরা ওদের থেকে চেয়ে নিয়েছি, যেহেতু আমাদের সবাইকে একটা রুমেই থাকতে হচ্ছে, তাই আমরা কিছু মানুষ নিচে ঘুমাবো আর কিছু মানুষ আমরা উপরে ঘুমাবো। এখনও ডিসাইড করা হয়নি যে কে কোথায় ঘুমাবে। তো যাই হোক, এই রুমটা এত সুন্দর লেগেছে আমার। আর এই দেখো বাথরুমটা, ছোট্ট একটা বাথরুম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই রুমটা। আর বের হয়ে জাস্ট ভিউটা দেখো, মানে মনে হচ্ছিল এখানেই বসে থাকি। সব মিলিয়ে ওই একটাই রুম যেন পুরো রাতের আনন্দকে এক জায়গায় বেঁধে রাখলো। পাহাড়, ব্যালকনি, গাছ, দোলনা আর একসাথে থাকা, সব মিলিয়ে একটা অমলিন স্মৃতি হয়ে থাকলো আমাদের লাভার এসব ভ্রমণের এই রাতটা। রুমের লাগেজ রেখে এবার আমরা বেরিয়ে পড়লাম লাভার বাজার ঘুরতে। আগেই শুনেছিলাম এখানকার থুপ্পা নাকি দারুণ টেস্টি, তাহলে ট্রাই না করে উপায় আছে? একটা ছোট্ট দোকানে ঢুকে গরম গরম থুপ্পা অর্ডার দিলাম। সত্যি বলতে এমন স্বাদ আগে কোথাও পাইনি। মশলা, চিকেন আর সেই ধোয়া ওঠা স্যুপ একসাথে একেবারে মন ভরিয়ে দিল। বাজার থেকে ঘুরে এসে রাতের খাবারে ছিল ভাত, ডাল, চিকেন আর পাঁপড় ভাজা। একদম ঘরোয়া খাবারের স্বাদ, পাহাড়ের ঠান্ডায় এক আলাদা শান্তি। এই ছিল আজকের দিনটা, ভরপুর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর নতুন অভিজ্ঞতা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।